4 বছর পর মাথায় এলো ঘরের জন্য জিনিসপত্র কিনতে হবে। আর আজকে তো আমাদের মাহে রমজানের প্রথম রোজা, তাই তো আজকে নিজের হাতে বাসার সবার জন্য ইফতারির আয়োজন করব। এত সুন্দর ভিডিওটি দেখতে হলে একদমই স্কিপ করা যাবে না। আসসালামু আলাইকুম, আমি আরুশের। আজকে আমার রুমের জন্য কি কি কেনাকাটা করব সেই ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে দেখতে আমার বিয়ের 4 বছর প্লাস হয়ে 5 বছরে পড়ে যাচ্ছে। বাট এতদিনে কিনা আমার মনে হলো যে আমার ঘরের জন্য অনেক কিছু কেনাকাটার বাকি আছে। শুধু ফার্নিচার গুলো থাকলেই হয় না, ঘরের ফার্নিচার গুলো সাজানোর জন্য কিন্তু অনেক জিনিসপত্রের প্রয়োজন। যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম নিজের হাতে ইফতারির আয়োজন করব, সেই জন্য আমার কিন্তু অনেক কিছুই প্রয়োজন। আর আজকে স্যার বাবা আমাকে তার পুরো ক্রেডিট কার্ডটা দিয়ে বলেছে, তোমার যা ইচ্ছে তুমি আজকে তাই কেনাকাটা করো। তারপরও আমি আমার বউয়ের হাতে রান্না খেয়েই ছাড়বো। আসলে রান্নাটা করবোই বা কিভাবে, আমার শাশুড়ি মা কখনোই আমাদেরকে রান্নাঘরে যেতে দেয়নি। আর শৌখিন তো হচ্ছে নিজের জিনিসপত্র কেনাকাটা করা। প্রতিদিন হে দরজা আপজা এগুলা কি করে? এই এই তুমি দরজা আপজা এগুলা কি দিতেছো? হ্যাঁ, ওই কি দিতেছি? এই যে মুখ এগুলা কি? হ্যাঁ, আমি স্কিন কেয়ার করতেছি। তোমার আমি বলছি না এগুলা দিতে না, এগুলা দিলে মনে করো মুখ নষ্ট হয়ে যায়, গোড়াগাড়ি ওঠে। আমার কে কইছে নষ্ট হয়? কি দিতেছো এটা? আমি 1 বছর প্লাস হইতেছে এটা ইউজ করতেছি। এটা কি দিতেছো? এটা কি দিতেছো? গ্লাস স্কিন পার্মানেন্ট ক্রিমটা। তাই নাকি? হ্যাঁ। এটা দিলে কি হয় বলো তো? এরকম আমারে পলায় পলায় তুমি জানো আমার না দেখে। আমি মানুষের সামনে দিলে মানুষের যদি চাই না এগুলো লেগে। এটা কি? এটা দিলে কি হয়? এটা দিলে ফেস ইনস্ট্যান্ট 7 থেকে 10 এ ব্রাইট করে, ফেসে যত কালো দাগ আছে সেগুলো রিমুভ করে, এন্ড হইতাছে মুখে মানে একদম দুধের মতো ধবধবে ফর্সা করে তোলে এক কথায়। কই থেকে নিছো এটা? এটা আমি নিছি বিউটিফুল কালেকশন পেজ থেকে। আপনাদের জন্য আরেকটি সুখবর আছে, ঈদ আসতে না আসতে আপু কিন্তু অফার দিছে। এটা কিন্তু আগে ছিল 1250 টাকা, শুধুমাত্র 999 টাকা পেয়ে যাবা, সাথে একটা লিপ বাম ফ্রি। সো আর দেরি না করে এখনই অর্ডার দিয়ে নিয়ে নাও। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01642127418। ইদানিং কম বেশি আমাদের বাসায় অনেক মেহমানি এখন আসে, আর আমার এমনিতে কাচের জিনিসপত্র ধরতে খুবই ভয় লাগে, যদি হঠাৎ করে হাত থেকে পড়ে যায়। মাঝে মাঝে তো আমি এমন সিচুয়েশন ভোগ করি যে এই বুঝি হাতে থেকে পড়ে গেল। এতে সুন্দর সুন্দর পিস প্লেট, এমনকি ওভেন, মাইক্রোওয়েভ, আরো বিভিন্ন চামচ, অনেক কিছুই নিয়েছি, এগুলো কিনা আমি খুব ইজিলি ভাবে সব কাজে ব্যবহার করতে পারবো। প্রথম রোজা তো, তাই সময় যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে একটু টের পাচ্ছি না। মার্কেট থেকে আসতে আসতে প্রায় ইফতারের টাইমের কাছাকাছি হয়ে গেল। কি ধুয়ে কি করব কিছুই বুঝতে পারছি না, টাইমও খুব শর্ট। এত শর্ট টাইমে আমি একা হাতে কিভাবে এত কিছু সামলাবো সেই টেনশনেই বসে আছি। এদিক দিয়ে পবিত্র মাহে রমজানের মাসের প্রথম দিনটাই হচ্ছে আমাদের জন্য প্রথম রোজা। তো আমি তাড়াহুড়ো করে সবকিছু আস্তে আস্তে এক এক করে ভেজে নিচ্ছি। আমাদের তো যৌথ ফ্যামিলি, এটা সবাই জানেন। বাই দ্য ওয়ে, এদিক দিয়ে আমি অনেক খুশি যে আজকে আমি নিজের হাতে প্রথম রমজানে সবাইকে নিয়ে একসাথে ইফতার করব। সবাই একটু আমার জন্য বেশি করেই দোয়া করবে, আমি যেন এই পরিবারটাকে এভাবে আগলে রাখতে পারি। শুনেছি বিয়ের পর নাকি তার স্বামী তার শ্বশুর বাড়ি তার কাছে সব থেকে বেশি আপন। আর এই মানুষটা যদি 4 বছর আমার পাশে না থাকতো, আমার কি যে হতো আমি নিজেই জানি না। কখনো হয়তো বা আমি এতটাই পরিচিত আপনাদের কাছে হতাম না, বা আমাকে কখনো এভাবে দেখতেও পারতেন না। আমাদের এই সুন্দর ছোট মিষ্টি টোনাটুনি জুটিটার জন্য সবাই একটু দোয়া করবে। আর সোয়ার পাপা সবসময় তার সোয়া মাম্মামকে অনেক অনেক বেশি আদর করে, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পারেন। আর আমার উনি কিন্তু খুব ভালো শরবত বানাতে পারে, তাই তো আজকে 3 রকমের আইটেমের শরবত বানাচ্ছে। অরেঞ্জের, ম্যাঙ্গোর, মিঠাইয়ের, সাথে ইসুপকুলের ভুসির। আর এই শরবতগুলো ওর হাতের খুব খুব মজা হয়। এখানে অনেকেই ভিডিওতে কমেন্ট করবে, আপু আরো তো ফলের আইটেম আছে, বাট আমরা যেগুলো ইফতার সম্পূর্ণ করি আমরা শুধুমাত্র সেগুলোই কিন্তু নিয়ে এসেছি। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় শুধুমাত্র একটি খেজুর আর 1 গ্লাস শরবত খেলে। আমার তো শরবত খাওয়ার পর একদমই ক্ষুধা মরে যায়। কি যে একটা শান্তি আর কি যে একটা রহমত বরকত দিয়ে দিয়েছে মন আল্লাহ তাআলা ইফতারের মধ্যে। সারাদিন না খেয়ে রোজা থেকে যখনই শরবত খাই তখনই মনে হয় পেট ভরে যায়। এই সবকিছু মন আল্লাহ তাআলার ইশারার লীলা খেলা। এদিক দিয়ে সোয়া মামা সবার আগে খেজুর খেয়ে নিয়েছে, কেননা আমাদের আগে তিনিই রোজা রেখেছে। আর এদিক দিয়ে সোয়ার পাপাকে দিলাম আজকে মুড়ি মাখানোর জন্য। এতটা ইয়ামি আমি আঠালো টেস্টি হয়েছে কি বলবো। আলহামদুলিল্লাহ, প্রথম রোজা পরিবারের সবাইকে নিয়ে সম্পূর্ণ করলাম। দোয়া করবেন মাসের 30টা রমজানই যেন পরিবারের সবার সাথে একসাথে হাসি খুশিতে সম্পূর্ণতা করতে পারি। দেখতে দেখতে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, টাটা।